প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জেনে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। নির্বাচনে 3টি লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর বিএনপি। দেখুন লক্ষ্যগুলো কি কি এবং কিভাবে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে চায় বিএনপি। এরপর দেখবেন হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে আওয়ামী লীগ, দুটি বিদেশি সংস্থার পূর্বাভাস। আওয়ামী লীগ জোর করে সরকার গঠন করলেও 2 মাসের বেশি টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন রেজা কিবরিয়া। ভোট চুরি প্রতিহত করতে ভোটের দিন কেন্দ্র পাহারায় 3 স্তরের কমিটি গঠন করেছে বিএনপি। আসতে পারে ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের ঘোষণা এবং সবশেষে দেখতে পাবেন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ফারুকের প্রার্থিতা বাতিল হচ্ছে কি। এখন দেখুন বিস্তারিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেই অগ্নিপরীক্ষা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য। এই নির্বাচনে 3টি লক্ষ্যের যেকোনো একটিও অর্জিত না হলে সরে যেতে হবে বিএনপি মহাসচিবকে। লন্ডন থেকে এমন বার্তাই দেয়া হয়েছে। বিএনপি মহাসচিবকে জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্য অর্জন করতে না পারলে তাকে সরে যেতে হবে। এই নির্বাচন তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক অস্তিত্বের পরীক্ষা। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে আড়ালে রেখে শর্ত সাপেক্ষে মির্জা ফখরুলকে বিএনপির নেতৃত্বে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে মির্জা ফখরুল বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে কথা দিয়েছেন যে এই নির্বাচনের মাধ্যমে তিনি বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে আনবেন। নির্বাচনে 3টি লক্ষ্য তাকে দেওয়া হয়েছে। এই 3টি লক্ষ্যের যেকোনো একটি তাকে অর্জন করতেই হবে। বিকল্প 3টি লক্ষ্য হল: 1. নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে আবার ক্ষমতায় আনা মির্জা ফখরুলের প্রধান বিকল্প লক্ষ্য। মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছেন কারচুপি হলেও 30 ডিসেম্বর ভোট বিপ্লব ঘটবে। ভোটের মাধ্যমে জয়ী হবে বিএনপি। নির্বাচনের পর বেগম জিয়ার মুক্তি এবং তারেক জিয়ার দেশে ফেরা হবে সময়ের ব্যাপার মাত্র। 2. শেষ পর্যন্ত যদি দেখা যায় ভোটে জয়লাভের সম্ভাবনা নেই, সেক্ষেত্রে মির্জা ফখরুল জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে এক অভাবনীয় আন্দোলন গড়ে তুলবেন। সেক্ষেত্রে এই আন্দোলন কেবল নির্বাচনই বন্ধ করবে না, সরকারের পতনও ত্বরান্বিত করবে। এরকম পরিস্থিতিতে একটি নতুন নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। এর ফলে বেগম জিয়ার মুক্তি এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ সহজতর হবে। 3 এবং সর্বশেষ লক্ষ্য: নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনে এমন পরিস্থিতি তৈরি করা হবে যেন সরকারের স্বল্পতম সময়ের মধ্যে পতন নিশ্চিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে এই 3টি লক্ষ্যের যেকোনো একটি অর্জনের কথা বলেছিলেন। মির্জা ফখরুল এখনও দলের নেতাকর্মীদের বলছেন যে নির্বাচনে এই 3টি লক্ষ্যের যেকোনো একটি অর্জিত হবেই। 30 ডিসেম্বর নির্বাচনে যদি 3টি লক্ষ্যের একটিও অর্জিত না হয়, তাহলে বিএনপি মহাসচিব নায়ক থেকে খলনায়কে পরিণত হবেন। বিএনপির একাধিক নেতা বলছেন শেষ পর্যন্ত যদি এই নির্বাচনে বিএনপি কিছুই অর্জন করতে না পারে, সেক্ষেত্রে বিএনপি মহাসচিবের বিদায় ঘণ্টা বাজবে। তাকে হয়তো বিএনপির আগের মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার মতো পরিণতি নিয়ে দল থেকে সরে যেতে হবে। বিএনপির একাধিক নেতা বলেছেন মির্জা ফখরুল কঠিন সময়ে দলের হাল ধরেছেন। দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো অর্জন নেই। 30 ডিসেম্বর নির্বাচনে মির্জা ফখরুলের শেষ সুযোগ। হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে আওয়ামী লীগ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করবে বলে আভাস দিয়েছে দুটি জরিপকারী সংস্থা। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই তথ্য নিশ্চিত করেছেন। 51টি আসনের উপর বাংলাদেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আরডিসির চালানো জরিপে দেখা গেছে সবগুলোতেই জয় পাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক জরিপ সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর মাসে দেশের 51টি আসনে জরিপ চালায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আরডিসি। বুধবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান প্রতিটি আসন থেকে 1000 করে মোট 51,000 নিবন্ধিত ভোটারের উপর জরিপ চালানো হয়। জরিপের প্রত্যেকটি আসনেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। 12.2% নিয়ে সবচেয়ে কম ব্যবধানে জয়ের সম্ভাবনা জয়পুরহাট 1 আসনে, আর 75% জনমত নিয়ে জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা বরিশাল 4 আসনে। জরিপের ফলাফলে দেখা যায় 66% মানুষ আওয়ামী লীগের সমর্থন করেন, অন্যদিকে 19.9% মানুষ বিএনপিকে সমর্থন করেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আভাস দিয়েছে ব্রিটেন ভিত্তিক জরিপ সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স। সংস্থার সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশ লাভবান হবে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। তবে জরিপকারী সংস্থাটির পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়, আগামী কয়েক বছর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকবে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জোর করে আওয়ামী লীগ সরকার গঠন করলেও 2 মাসের বেশি টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন রেজা কিবরিয়া। হবিগঞ্জ 1 আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নির্বাচনে হারলেও হারবে, জিতলেও হারবে, সরকার গঠন করতে পারবে না। গায়ের জোরে সরকার গঠন করলেও 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, সর্বোচ্চ 2 মাস ক্ষমতায় থাকতে পারবে, এরপরই তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। মঙ্গলবার 25শে ডিসেম্বর নিজ বাসভবনে কয়েকটি গণমাধ্যম কর্মীর কাছে দেয়া এক সাক্ষাৎকারে এবং তার নিজস্ব ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এই সরকার জানে না জনগণ তাদের উপর কতটা ক্ষেপে আছে। একবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সেই প্রতিশোধ নেবে। মানুষ ধানের শীষে ভোট দিতে কতটা আগ্রহী 30 তারিখে ভোট দিতে গেলে বুঝবে। এরপর রেজা কিবরিয়া মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভা করেন। এ সময় তার সঙ্গে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর দুপুরে উপজেলার পুটিজুরি ডুবাওই বাজারে পথসভার বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বাবার অনেক পরিকল্পনা ছিল, পরিকল্পনা বাস্তবায়ন করার আগেই ঘাতকরা বাবাকে হত্যা করে। আমার বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটা সুযোগ দেন, বাকিটা সময় উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না। রেজা কিবরিয়া আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া, উনি পায়ে হেঁটে জেল হাজতে ঢুকেছিলেন, এখন আর উনি হাঁটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সাথে সাথে তিনি মুক্তি পাবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দিন। রেজা কিবরিয়া বলেন, আমার নির্বাচনী এলাকায় মানুষ শান্তিতে ঘুমোতে পারছে না। প্রতিদিন পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। মানুষ ভোটের মাধ্যমে সেটার জবাব দিবেন। ভোটে আওয়ামী লীগের জেতার কোনো সম্ভাবনাই দেখছি না। হবিগঞ্জ 1 আসনে কোনোদিন বিএনপি জিততে পারেনি, আপনি কিভাবে জিতবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবা এই এলাকায় অনেক উন্নয়ন করেছেন। আমার বাবার কাজ দেখে অনেকেই আমাকে ভোট দেবেন। আমাকে একবার সুযোগ দিলে আমি নবীগঞ্জ বাহুবলকে পরিবর্তন করে দেব। এদিকে ভোট চুরি প্রতিহত করতে ভোটের দিন কেন্দ্র পাহারায় 3 স্তরের কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 40,183টি ভোটকেন্দ্র পাহারা দিতে 3টি স্তরে কমিটি গঠন করেছে। দলীয় সূত্র থেকে জানা যায়, 3টি স্তরের মধ্যে যদি প্রথম স্তরকে আটক করার চেষ্টা করা হয় তাহলে দ্বিতীয় স্তর কাজ করবে, দ্বিতীয় স্তরকেও যদি আটক করার চেষ্টা করা হয় তাহলে জনগণ প্রতিহত করবে। বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি জানান, বিএনপি নেতৃত্বাধীন অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটা কমিটি, জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ে আরেকটা এবং অন্য আরেকটা কমিটি গঠনের কাজ চলছে। সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত সদস্য তাদের সমন্বয়ে। নেতারা বলছেন, যত বাধাই আসুক ভোটারদের সাহস যোগাতে এবং ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে নেতাকর্মীরা শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবে। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্র থেকে ফল নিয়েই নেতাকর্মীরা ফিরবে বলে জানান তারা। এখন দেখুন, আসতে পারে ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের ঘোষণা। নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিতে পারে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার 25শে ডিসেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে বসেছিলেন ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে সিসির সঙ্গে ডক্টর কামালের উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে নির্বাচন বর্জনের হুমকি দেন তারা। পরে এক সংবাদ সম্মেলনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সভার বর্ণনা দিয়ে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সিসিকে উদ্দেশ্য করে বলেন, সিসি বর্তমানে প্রধান বিচারপতির চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন। আপনি ইচ্ছা করলে জানোয়ার লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং মিছিল কিছুই করতে দিচ্ছে না, এমনকি বেলা 2টার পর মাইক ব্যবহারের জন্য আমাদের নির্দেশনা দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এবং তাদের জোটের লোকজন নিয়ম কানুন না মেনে পুলিশের সহায়তায় প্রচার চালিয়ে যাচ্ছে। পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে, তাদের তো রক্ষা করতে হবে। এ সময় সিসি ক্ষুব্ধ হয়ে ডক্টর কামাল হোসেনকে বলে ওঠেন, আপনি কি এমন হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলছেন? নিজেকে কি মনে করেন? তখন মঈন খান সিসিকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের কোনো পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে বলে দেন, আমরা আজকেই প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের বিষয়ে ঘোষণা দেব। এরপরই সভা থেকে বেরিয়ে যান ঐক্যফ্রন্টের নেতারা। পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সবশেষে দেখুন, আন্দালিব রহমান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফারুকের প্রার্থিতা বাতিল হচ্ছে কি? ঋণ খেলাপির অভিযোগে ঢাকা 17 আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান চিত্রনায়ক ফারুক এর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন 20 দলীয় জোটের
প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার এই রিট করেন পার্থ। এদিন বিচারপতি JBM হাসান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে আবেদন নিয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার। পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ফারুক ঋণখেলাপি, এটা আত্মস্বীকৃত। ঋণখেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনো আদেশ হয়নি। তিনি বলেন, ফারুক হলফনামায় বলেছেন ঋণ পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই, অর্থাৎ তিনি ঋণখেলাপি। প্রসঙ্গত ভিআইপি আসন বলে পরিচিত ঢাকা 17 আসনে গুলশান বনানী এবং ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ এবার লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে। নৌকা প্রতীকে চিত্রনায়ক ফারুক, ধানের শীষ প্রতীকে আন্দালিব রহমান পার্থ এবং সিংহ প্রতীকে তৃণমূল বিএনপির সভাপতি এবং বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।